গত ৩রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা 2016 এসএসসি প্যানেলের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ গত 17 এপ্রিল এই শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আনটেইন্টেড বা দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি না পাওয়া হিসেবে চিহ্নিতদের 31 ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দেন, যদিও শিক্ষাকর্মীরা সেই সুযোগ পাননি। কিন্তু কারা টেইন্টেড আর কারা আনটেইন্টেড সেই তালিকা এখনও পর্যন্ত বের করেনি শিক্ষা দপ্তর। ফলে গভীর সমস্যায় পড়েছেন প্রধান শিক্ষক শিক্ষিকারা। অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেসের রাজ্য সাধারণ সম্পাদক, দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি জানালেন, এপ্রিল মাস শেষ হতে চললেও কারা টেন্টেড কারা আনটেন্টেড, কোন শিক্ষক শিক্ষিকাগণ আজও পর্যন্ত আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো নির্দেশিকা এলো না। আজও আমাদের 17 এপ্রিলের পর আজ প্রথম স্কুল খুললো, গতকাল গুড ফ্রাইডে ছিল। তাতে দেখা যাচ্ছে আমাদের 8 জন শিক্ষক শিক্ষিকা কেউ স্কুলে আসেননি, স্কুলমুখ হননি, এবং সারা রাজ্যে এই ব্যবস্থা চূড়ান্ত চলছে। অর্থাৎ পঠন পাঠন যে তিমিরে থাকার কথা সে তিমিরেই রয়ে গেল। আমাদের অবস্থা কি হবে? আমরা যারা এই সুপ্রিম কোর্টের রায়ের অধীনে পড়ি না, তাদের মাইনের কি হবে? তাদের ছাড়া কি মাইনে করা যাবে? যারা এসএসসি আনটেন্টেড, এই আনটেন্টেডের লিস্ট শোনা গেছে আগামী 21 তারিখ নাকি শিক্ষা দপ্তরের কাছে পাঠাবে। শিক্ষা দপ্তর কবে পাঠাবে? তারপরে কোনো নির্দেশিকা আসবে না। এতদিন চলে গেল, একটা সুপ্রিম কোর্টের মতো উচ্চ পর্যায়ের উচ্চ আদালতের শীর্ষ আদালতের রায় 3 তারিখ থেকে আজ পর্যন্ত আমরা এই টালবাহানা নিয়েই থাকবো। প্রত্যেকেই সারা রাজ্য থেকে আমায় জিজ্ঞাসা করছে কি করে এই পোর্টালে আমরা কাদের নিয়ে পাঠাবো, আদালত অবমাননায় পড়বো না তো? এই বেতনের সমস্যা সুরাহা কি হবে তা নিয়ে আজও পর্যন্ত কোনো নির্দেশিকা আমরা পাইনি। অবিলম্বে রাজ্য শিক্ষা দপ্তরকে, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদকে, যারা অ্যাপয়েন্টিং অথরিটি তাদেরকে এবং জেলা বিদ্যালয় পরিদর্শকদের অবিলম্বে আমাদেরকে জানাতে হবে পোর্টালে কাদের নাম ইনক্লুডেড হবে, নাকি সবার জন্য বেতন হবে, নাকি আমাদেরও বেতন হবে না। কোন পর্যায়ে চলেছি আমরা? একদিকে যারা এই ক্যাটেগরির মধ্যে পড়েন না সেই সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা রয়েছেন, অন্যদিকে এই 25,752 জন রয়েছেন। কোন দিকে আমরা যাব? তাদের দিক তাকালে আবার এই ফ্রেশারদের জন্য কোনো আবেদন করা যাচ্ছে না। বাকিদের শূন্য করে নাকি 2 দিনের মাইনে, নাকি পুরো মাসের বেতন, কোনোটাই ক্লিয়ার না। এবং যাদের ডিডিও হিসাবে ডিআই আছেন, অ্যাপয়েন্টিং অথরিটি পর্ষদ আছে, তারা চুপ করে বসে আছেন। তারা সুপ্রিম কোর্টে পার্টি, এই শিক্ষা দপ্তর, এই মধ্য শিক্ষা পর্ষদ, এই স্কুল সার্ভিস কমিশন কোনোটাই জানাচ্ছেন। আর ওদিকে এই যে 8 জন এক একটা স্কুলে কোথাও 10, 15, 20, 35 জন পর্যন্ত চলে গেছে, তাদের জায়গায় কাজ করবেন কারা? তার কি কোনো হদিস হচ্ছে? কিভাবে আমরা এই পঠন পাঠন সুষ্ঠুভাবে চালিয়ে যাব? শুধু কি গরমের ছুটি দিয়ে এর থেকে নিস্তার পাওয়া যাবে? খাতা দেখবে কারা? বিষয় শিক্ষক কারা? এই ভর্তি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে, ভর্তি করাবেন কারা? শিক্ষাকর্মী যারা ছিলেন তাদের ব্যাপারটা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কেন সুপ্রিম কোর্টের রিভিউ অ্যাপ্লিকেশনে জানাননি? তারা যদি জানাতেন তাহলে আজকে শিক্ষাকর্মীদেরও তারা অবিচ্ছেদ্য অঙ্গ বিদ্যালয় পরিচালনায় সরকারের যে জনমুখী প্রকল্পগুলো তারাই মূলত রূপায়ণ করে থাকেন, স্কুলের ভর্তি থেকে সমস্ত কিছু তাদের উপর। সেই জায়গায় তাদের অবস্থা আরো করুন। কিভাবে সমাধান হবে? সমস্তটাই যেন জট পাকিয়ে যাচ্ছে দিনের পর দিন।